আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অতিরিক্ত পেশাব বন্ধ হবে মুতকুরা বা বুতুম মাছের রেসিপি শেয়ার করব। সাথে কিন্তু আমি ঢ্যাঁড়স দিয়ে রান্নাটা করেছি মাখা মাখা, আর সে কারণে খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই মাছটা আসলেই খেতে দারুণ লাগে। আপনারা যারা না খেয়েছেন তারা একবার হলেও ভিডিওটা দেখে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ছাদ বাগানের যেখান থেকে আমি মরিচ এবং টমেটো এই রান্নাতে ব্যবহার করেছি সেটাও একটু শেয়ার করে নিলাম। আপনারা একটু মাশাল্লাহ বলে দিবেন। আর বৃষ্টি হওয়াতে গাছগুলো একেবারে গোছল করে ফ্রেশ হয়ে গেছে। সম্ভব হলে এভাবে লাগিয়ে খাবেন। আর এটাতে কিন্তু একটা আলাদা তৃপ্তি, যেটা বাজার থেকে কিনে আনলে পাওয়া যায় না। আমার এক সদস্য আছে যে কিনা বলে বাজারেরটাও তো কারো না কারো হাতের লাগানো। আসলে তাকে আমি সেটা বোঝাতে পারি না। একেবারে বাসার তৈরি কেমিক্যাল মুক্ত সার, মোট কথা বিষমুক্ত। কালারটা কিন্তু সেই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চুলার মিডিয়াম হিটে একটা কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1.5 কাপ কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এখন পেঁয়াজটা 2 মিনিট তেলের ভিতর ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আদা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ এবং রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ। এটাও আমি 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে কুচানো টমেটো আমি আধা কাপের মতো দিয়ে পাতলা করে কেটে নেওয়া ওই টমেটোটা আগে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে এটা গলে যাবে, আর সেটা মাছের সাথে মিশে গেলে এই মাছের রান্নাটা খেতে দারুণ হবে। আমি এখানে আধা কেজি মুতকুরা মাছ নিয়েছি, বা ভুতুম মাছও বলে অনেকে। আর এটার মধ্যে কয়টা কিন্তু ছোট বাইং মাছ এবং কয়েকটা বেলে মাছও আছে। আর এগুলো আমি এভাবে কেটে নিয়ে গুনার ঝাঁঝরিতে ভালো করে ডলে নিলেই কিন্তু এটা পরিষ্কার হয় পানি দিয়ে, এবং একটু লবণ দিয়েও ধুয়ে নিতে হবে। 12-13টা কাঁচামরিচ চেরা দিয়েছি এবং উঁচু করে নেওয়া 1 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, আধা চামচের মতো হলুদের গুঁড়ো এবং আধা চামচের একটু কম জিরার গুঁড়ো দিয়ে এই শুকনো মশলাটা পানির সাহায্যে আমি ভালো করে একটু কষিয়ে নিব। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর কাঁচামরিচটার ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে, সে কারণে একটু বেশি দিলাম। এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি 200 গ্রাম, আর এটা পানি দিয়ে ধুয়ে তারপর এভাবে ছোট করে কেটে নিয়েছি, যেহেতু মাছগুলো একটু ছোট। এখন ঢ্যাঁড়স এবং মাছগুলো সবগুলো দিয়ে মশলার সাথে হালকাভাবে একটু মিশিয়ে নিব। ও আচ্ছা, আমার গাছে ছাদে একটা শশা হয়েছিল, সেটাও আমি দিয়েছি, লোভ সামলাতে পারলাম না। এখন আমি একটু বড় করে কেটে নেওয়া 3টা টমেটো সেটা এখন দিয়ে দিলাম, আর একটু স্বাদমতো লবণ দিয়ে এখন হালকাভাবে সব কিছু একটু মিশিয়ে নেওয়ার আগে একটু নর্মাল পানি দিয়ে ভালো করে এভাবে নেড়ে নিব। এটা কিন্তু রান্না হওয়ার সময় আর একটু পানি বের হবে, সেটা বুঝে পানিটা দিতে হবে, যেহেতু মাখা মাখা থাকবে এই মাছটা। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম হিটে রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে এভাবে হালকা করে একটু নেড়ে নিব। এখন ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে আমি জালটা এখন বাড়িয়ে দিব, যেহেতু ঝোলটা বের হয়ে গেছে। এবং ঢাকনাটা আবারও দিয়ে উঠিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে কুচানো ধনিয়া পাতা 1 মুঠোর একটু বেশি, ধনিয়া পাতাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে স্মেলটার কারণে, এটা দিয়ে মাছের ভিতরে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিব। ঢাকনাটা দিয়ে চুলার একেবারে লো হিটে 5 মিনিট রেখে বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। হয়ে গেল আমার মুতকুরা বা ভুতুম মাছের রেসিপি। আমাদের ছোটোবেলায় নানি দাদিদের বলতে শুনতাম এটা খেলে নাকি অতিরিক্ত পেশাব রাতে বা বিছানায় পেশাব হয় না। এটা কি আসলে তাদের খাওয়ানোর বাহানা ছিল? সত্যতা আমার আসলে জানা নেই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ।